হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার আপনার কারেন্ট এনার্জিটা করি এই জন্য যাতে আপনারা জানতে পারেন আপনার পার্টনারে যারা রিডিং করাতে পারছেন না বা যাদের সেপারেশন চলছে, তো কিছুটা আপনি এখান থেকে জানতে পারবেন। সেই জন্য কারেন্ট এনার্জিটা আমি বেশিরভাগ প্রেফারেন্স দিই। তো চলুন দেখে নিই আপনার এই মুহূর্তেকার কী এনার্জি। অনেকের মিলে অনেকের মিলে না, কারণ সবসময় তো মিলতে পারে না, এমন হতে হবে যে সব মিলবে। তাছাড়া আমার 3টে চ্যানেল আছে, আপনারা 3টে চ্যানেল, এটা একটা খুশির খবর। তো 3টে চ্যানেলে আপনারা এক্সপ্লোর করতে পারেন। একটাই চ্যানেল না যে ভাই একটাই মিলছে না, চলো ভাই 3টেতে 3 রকম এনার্জি আসতে পারে। ঠিক আছে, সাবস্ক্রাইবার আলাদা আলাদাও আছে, কিছু সেম সাবস্ক্রাইবার আছেন, কিছু আলাদাও সাবস্ক্রাইবার আছেন, তাদের এনার্জি এখানে অন্য চ্যানেলগুলোতে আসতেও পারে। তো আপনারা প্লিজ আমার দুটো আরও যে চ্যানেলগুলো আছে ফলো করবেন। এইটাতে এই ভিডিওটা যদি ম্যাচ না করছে কালেকটিভে, তো আদার্সগুলো করবেন। ঠিক আছে, ওকে। তো বলে দিই, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না যেটা অবভিয়াসলি অন্যদের জন্য ছেড়ে দেবেন, বাট ছেড়ে দেবেন। ঠিক আছে, দেখুন এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, অল ওভার এনার্জি হচ্ছে আপনার স্টেবিলিটি। এই মুহূর্তে কোনো না কোনো দিক থেকে আপনি স্টেবিলিটিতে চাইছেন, মানে সেটা ফাইন্যান্স স্টেবিলিটি হোক বা নিজের লাইফের স্টেবিলিটি, ম্যারেজ এইসব জিনিসের স্টেবিলিটি, কোনো না কোনো জিনিসের স্টেবিলিটি, ফাইন্যান্স স্টেবিলিটি, এগুলো খুব বেশি আপনি এই মুহূর্তে মানসিকভাবে একটু খুব বেশি চিন্তা করছেন, খুব বেশি এক্সেস এই টাইমটাতে চিন্তা করতে হচ্ছে। দেখুন রিডিংটা সবাই দেখতে পারে, ম্যান ফিমেন, মানে ছেলে মেয়ে সবাই দেখতে পারে, আর সব ধর্ম সব রাশির মানুষ সবাই দেখতে পারে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা নম্বরটা সামনেই দেওয়া আছে, দেখবেন ডিসক্রিপশন বক্সে বা সামনেই নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন নাম্বারে, হোয়াটসঅ্যাপে চার্জেস দিয়ে দেওয়া হবে। যদি আর হচ্ছে যারা টুইন ফ্লেম আছেন, টুইন ফ্লেমে যারা কোচিং নিতে চান বা টুইন ফ্লেম রিডিংয়ের জন্য যারা ইনারক করতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটাও কিন্তু চার্জেবল। ওকে, হ্যাঁ চলুন। আর দেখছি এই চিন্তা করে করে আপনাদের ঘুম হয় না রাত্রেবেলা, একদম ঘুম হলেও ঘুমটা খুব হালকা প্রকৃতির, ঘুমটা মানে একটু আওয়াজেই ভেঙে যায়। ডিপ অনেকের হয় না, ডিপ কি সুন্দর আরামসে ঘুমিয়ে যাচ্ছে তো ঘুমিয়ে যাচ্ছে, ওই রকম টাইপের না। একটু আওয়াজ, ছোটোখাটো আওয়াজ, কোনো না কোনো জিনিসেই মানে উঠে যান। স্বপ্ন খুব বাজে বাজে এখন এই মুহূর্তে স্বপ্ন দেখছেন, বা ডিএম ডিএম বলছি, সরি, হতে পারে অনেকে এখানে টুইন ফ্লেম জার্নিতে আছে সেই জন্য মুখ থেকে ডিএম বেরিয়ে গেল। হতে পারে আপনার যে পার্টনার, মনের মানুষ হয়তো আপনাকে আম, স্বপ্ন দিচ্ছে, বা এমন দেখাচ্ছে যে স্বপ্নের মধ্যে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, বা সে তার আদার মানে অন্য পার্টনারের সঙ্গে খুব খুশি আছে, আনন্দ আছে, এরকম এরকম বাজে বাজে স্বপ্ন আপনি হয়তো মাঝরাতে ঘুম থেকে উঠে অস্থির হয়ে পড়েন, চোখে মুখে এত ঠান্ডাতেও ঘাম হচ্ছে হয়তো। তো সকাল স্বপ্ন দেখে সকালটা একদম পুরোপুরি বাজে, এরকম টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। প্রচণ্ড পরিমাণের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, প্রচণ্ড পরিমাণে একটা পেন, লস, ফিলিং লস, শরীর অসুস্থ, হেলথ ইস্যু চলছে, মাথার যন্ত্রণা, মাথার চুল অনেকের উঠে গেছে, চুলের সেই সাইডে সাইডে যেগুলো সিতেটা, চুলের সিতেটা অনেকের দেখছি ফাঁক হয়ে গেছে। ঠিক আছে, চুল পেকে যাচ্ছে, অনেকে ছেলে মেয়ে বোথ হতে পারে। ঠিক আছে, দাড়ি মোচ পেকে যাচ্ছে, চেহারার মধ্যে গ্লো নেই, গ্লো হারিয়ে গেছে, পিম্পলসে ভর্তি হয়ে গেছে চেহারার মধ্যে। ঠিক আছে, ত্বকের মধ্যেও উজ্জ্বলতা নেই, কেমন যেন মানে অসুস্থ অসুস্থ টাইপের, আপনার ঘরের থেকে বেরাতেও লজ্জা লাগে, বাইরে কে কী বলবে, হয়তো পিম্পলস হয়েছে, পিম্পলসের জন্য আপনাকে সবাই বলছে কী হয়েছে রে, কী হয়েছে রে, এরকম অনেক কিছু জিনিস হয়তো বলছে, চুল উঠেছে কেন, তুই এরকম চেহারা কেন হয়েছে, সবাই হয়তো আপনাকে নিয়ে পাতলা কেন হয়ে যাচ্ছিস, মোটা কেন হয়ে যাচ্ছিস, নানা রকম জিনিস আরও মানে এইসব জিনিস নিয়ে হয়তো বলছে, হেভি এত ফুলে যাচ্ছিস কী জন্য। ঠিক আছে, অনেকে আবার চিন্তা করে করে ফুলে যায়। ঠিক আছে, অনেকে আবার পাতলাও হয়ে যায়। তো আপনাদের ক্ষেত্রে এখানে হরমোনের ডিসব্যালেন্স অনেকের হয়েছে, কিন্তু থাইরয়েডটা চেক করাবেন প্লিজ। থাইরয়েডের এখানে এফেক্ট হয়েছে অনেকের। ঠিক আছে, থাইরয়েডটা চেক করাবেন। আর বাকি এখানে হার্ট প্রবলেমও হতে পারে। ঠিক আছে, হার্টের একটু চেক করিয়ে নেবেন, হার্টের ডিসিজ, বা আমি বলছি না সবাইকার, যত মানুষ দেখছে সবাইকার আমি বলছি, কিছু কিছু মানুষের পয়েন্ট আউট আমি জানি না কারা, বাট এখানে আছেন অনেকেই। দ্য ফুলের এনার্জিতে দেখুন, আপনি তো চান সমস্ত কিছু স্যারেন্ডার করতে, আপনি রিস্কও নিয়েছেন এই সম্পর্ক নিয়ে, নিজের জীবনটা মনে হচ্ছে রিস্ক নিয়ে আছেন। বাট একটা বন্ধুরা বলবো একটা জিনিস, আমাদের তো আলটিমেট গোল, আপনার আলটিমেট জিনিস হচ্ছে মৃত্যু, তাহলে এত ভয় করার কি দরকার?
আমরা তো জানি আমরা মরে যাব। এই কটা যে টাইমটা আছে, যে টাইমটা আমি নিজেও জানি না যে আমি কালকে বাঁচবো কিনা। তো এত অত্যধিক প্রেশার নিয়ে বসে আছেন এখন, অত্যধিক প্রেশার। ঠিক আছে, টাকা পয়সার প্রেশারটা আমি বুঝতে পারছি। টাকা পয়সার প্রেশার হয়তো অনেকে বিজনেস করছেন, সেটা সেরকমভাবে এগাচ্ছে না, আপনার মনের মতো এগাচ্ছে না, স্টাক হয়ে গেছে। ঠিক আছে, এরকম যদি এনার্জি হয়, এই এনার্জিটা যদি হয় আপনার, আপনি চাইছেন ভাই কমিটমেন্ট, ম্যারেজ, লয়ালিটি, নিউ বিগিনিং, এইগুলো হচ্ছে পার্টনারের কাছ থেকে চাইছেন। তো পার্টনার কি করছে দেখি, পার্টনারের কি হাল সেটা দেখবো, পার্টনার কি চাইছে আপনার কাছ থেকে। সরি ফর নয়েজ, নয়েজ হচ্ছে বাড়িতে, যদি নয়েজ কথা বলার আওয়াজ পান তো আই এম সো সরি। ঠিক আছে, তো দেখুন পার্টনার এই মুহূর্তে হতে পারে কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক যদি না করে, দেখুন পার্টনারের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, কার্ডগুলো বার করি তারপরে দেখি বলছি। দেখুন উনি নিজেও খুব পেনে আছেন, আপনার সঙ্গে যদি এখন সেপারেশনে আছেন। ওয়াও, কিং অফ, দেখুন 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 দুটো কার্ড থেকে কি বেরাচ্ছে দেখুন, এই জন্য ডিএম বেরালো মুখ থেকে, দেখুন। ঠিক আছে, আলাদা আলাদা কার্ড, বাট কিং অফ পেন্টিকালস, কুইন অফ পেন্টিকালস। তো আপনারা কাপলস আছেন, আপনারা ভগবানের তৈরি কাপলস, পেয়ারে এসছেন, জোড়া কাপল। তো ভয় করছেন কেন? এত ভয় করবেন না, যে আপনার সে আপনারই। ঠিক আছে, যে আপনার সে আপনারই, কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না। তো এই জিনিসটা মন থেকে হাঁটান, ফিয়ার ইস্যুটা ত্যাগ করুন। ওকে, তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে নিয়ে, প্রথমে নেগেটিভ সাইডগুলো, মানে তার সাইডগুলো একটু বলে নিই। এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা ট্রমা, কষ্ট, পেন, আপনি ট্রমা কষ্ট সেম টু সেম মিরার করছে তারটা। আপনার পার্টনারের মনে হচ্ছে কষ্টটা একটু বেশি, হয়তো সে দেখাচ্ছে না, ফোকাস করছে না, হয়তো স্যাক্রিফাইস করছে, চোখের জল, সে যদি পুরুষ মানুষ হয় চোখের জল ফেলতে পারছে না, বাট মেয়ে যদি হয় সে কাঁদছে। যদি থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টির জন্য আপনাকে ছেড়েছিল বা সেপারেশন করেছিল বা আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, ভ্যালু করছিল না, তার লাইফে এমন কিছু জিনিস এসছে, এমন কিছু কালবৈশাখীর ঝড় বা এমন কিছু মানে কোল্ডনেস এমন এসছে যে সে মানে মৃতপ্রায়, এমন এই মুহূর্তে সিচুয়েশনটা মৃতপ্রায়। অনেকেই বলবেন যে দিদি আমি তো দেখলাম দীঘাতে ঘুরে আসছে, পুরীতে ঘুরছে, পুরো ফটো দিচ্ছে। তো তাদের আমি বলতে পারছি না ভাই, এখানে আমি যাদের উদ্দেশ্যে দেখছি তাদের পার্টনারদের একদম পুরোপুরি একদম কোল্ড, পুরোপুরি একদম মানে শেষ, জীবনে কিছু নেই, জীবনে না কেরিয়ার আছে, না কিছু ফাইন্যান্স আছে, হেলথ ইস্যু তার সঙ্গে চলছে, জীবনটা একদম নেগেটিভিটির মধ্যে আছে, মানে ইন্ড, এবারে নতুন বিগিনিং শুরু হবে। মানুষ একটা টাইমে এত যন্ত্রণা হয়, সবসময় যন্ত্রণা হয় না, একটা টাইমে কিন্তু সমস্ত কিছু ছেড়ে নতুন বিগিনিং হয়। তো আপনার পার্টনার এটা আলটিমেট, হয়তো আপনার সঙ্গে কথা হচ্ছে না, হয়তো আপনার পার্টনার নিজের ভুলের জন্য আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ বা ইগোর জন্য, সেটা উনি কর্মফল পাচ্ছেন অ্যান্ড প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, মানে প্রচণ্ড পরিমাণ তার ইগো এখানে দেখতে পাচ্ছেন রেড কালার, তার ইগোর হার হয়েছে, যে ইগো, যে দম্ভ, সবগুলো হার হতে চলেছে না হার হয়েছে। এটা কারেন্ট ফিলিং, যাদের সঙ্গে ম্যাচ করছেন আজকে অন্য দিনে ম্যাচ করতে পারে বা অন্য মান্থে ম্যাচ করতে পারে। ইগোর ডেথ হচ্ছে। ঠিক আছে, উনি নিজেও ভেবেছিলেন হয়তো সম্পর্ক থেকে পালিয়ে যাব, পালিয়ে গেলে হয়তো অন্য জায়গায় অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে আমি রিলেশনে থাকতে পারবো, বাট উনি পারেননি। ঠিক আছে, যেখানেই গেছেন সেখানেই কিন্তু লাত খেয়েছেন। ঠিক আছে, তো আপনাকে উনি আবার ফিরে আসতে চায়, আপনাকে কিন্তু দূর থেকে দেখেন। আপনার দেখুন এখানে হতে পারে ওনার কিছু প্রবলেম আছে বা নিজস্ব কিছু পার্সোনাল প্রবলেম আছে, এর জন্য আপনার থেকে দূরে হেঁটে গেছিলো। আপনার থেকে দূরে হেঁটে কিন্তু উনি সুখী নয় একবারেও, চোখের জল কিন্তু ওনাকেও ফেলতে হয়েছে, টেনশন ওনাকেও হতে হয়েছে, ডিপ্রেশন ওনাকেও হতে হয়েছে, উনিও পেন কষ্ট পেয়েছেন। হয়তো আপনাকে বলে, আপনাকে এমন দেখায় যে উনি কিছুই জানেন না, খুব কুল, কুল ডুড, একদম কুল শান্ত আরামসে আছে একদম পুরো, এরকম একটা রাজকীয় ব্যাপার বা এমনি নর্মাল ব্যাপার, বা বন্ধুদের সঙ্গে মদ মাতাল করছে, মদ মাতালি বাদাস্ত পার্টি সার্টি করছে, হতে পারে এটা। বাট যেটা আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু কুল ডুড নন, ওনার প্রচণ্ড ট্রমা, প্রচণ্ড ট্রমা, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড আপনাকে যে ছেড়ে ওনাকে থাকতে হচ্ছে, গোস্টিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি, আপনাকে না বলে উনি কিন্তু আপনাকে গোস্ট করেছে। তো সেটাতে আমি দেখতে পাচ্ছি না আনন্দ আছে, দূর থেকে আপনাকে লক্ষ্য করে আপনি কী করছেন না করছেন। ব্যক্তি হিসেবে আপনার ব্যক্তি খারাপ নয়। ঠিক আছে, উনি যে কাজটা মানে হঠকারিতা, যে কাজটা শুরু করে সেই কাজটা মানে করতে পারে না, স্পিরিচুয়াল ব্যক্তি। ঠিক আছে, আপনার পার্টনারের জ্ঞান কৌতূহল প্রচণ্ড আনলিমিটেড একদম। ঠিক, ওনার কাছে জ্ঞান যদি আপনি চান 7 নাম্বার, প্রচণ্ড জ্ঞান ওনার কাছে, জ্ঞানের ভাণ্ডার আছে। বাট ওনার যে একটু মানে হড়বড়ই নেচার, কোনো কিছু জিনিসের মধ্যে উনি
টিকে থাকতে পারে না। আজকে এইভাবে আজকে আপনাকে কমিটমেন্ট দিল বা আজকে আপনার সঙ্গে কথা বললো, 2 দিন পর একদম গায়েব হয়ে গেল। ঠিক আছে? এক জায়গায় পা স্থির থাকে না, এরকম টাইপের আপনার পার্টনার। তো কিছু তো কারণ আছে, বাট হ্যাঁ, উনি আপনার কাছেই আসতে চান। কারণ এতদিন ধরে হ্যাং হয়ে আছে, এখনও হ্যাংম্যান হয়ে আছে। তো দেখে নিই হ্যাংম্যানটা কিসের জন্য হয়ে আছে। হ্যাংম্যানটা হয়ে আছে, আপনাকে উনি ভালোবাসেন। আপনাকে উনি ভালোবাসেন সেটা উনি জানেন, বাট কোনো কী কারণে উনি এত কষ্ট পাচ্ছেন দেখি তো দাঁড়ান। কী কারণে উনি, কারণ উনি ভাবছেন ট্রাস্ট ইস্যু আছে আপনাদের মধ্যে হেভি ট্রাস্ট ইস্যু আছে। আপনারা একে অপরকে প্রচণ্ড ট্রাস্ট করেন, আপনাদের মধ্যে এরকম সিচুয়েশন হাজারবার হয়ে গেছে, একটাই সাইকেল বারবার হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে। 1 মাসের মধ্যে 15 দিন কথা হলে 2 মাস 3 মাস অফ হয়ে যায়, এরকম টাইপের ব্রেকআপ সিচুয়েশন, সাইলেন্ট সিচুয়েশন। অথচ আপনাদের সোল একে অপরের সঙ্গে সবসময় থাকতে চায়। আপনাদের ইগো বা আপনার পার্টনারের ইগো বা পার্টনারের যে একটা ডেভিলিয়াস নেচার, ঠিক আছে, ছটপটি ডেভিলিয়াস নেচার আপনার থেকে দূর করে যায়, বা ইগোইস্টিক নেচার দূর হয়ে যায়। আর দেখি কি 2 অফ সোর্স। দেখুন, উনি শান্তি চান, উনি এসব ঝঞ্ঝাটে থাকতে চাইছেন না, উনি শান্তি চান। কারণ উনিও প্রচণ্ড টেন্সে আছেন, উনিও বুঝতে পারছেন না যে রিলেশনটা কী জন্য এত কষ্ট, এত পেন কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে। আপনার সঙ্গে যখনই থাকেন উনি কিন্তু হিল হয়ে যান, উনি কিন্তু শান্ত হয়ে যান, উনার সব লাইফে সমস্ত কিছু সর্টেড হয়ে যান, উনি কিন্তু অনেকটা আরাম হয়ে যান। বাট কিসের জন্য এত বোঝাটা কিসের, দাঁড়ান দেখে নিচ্ছে। বোঝাটা হচ্ছে স্পাই করছে, ট্রাস্ট ইস্যু আছে এখানে। প্রথম কথা হচ্ছে ট্রাস্ট ইস্যু আছে। সেকেন্ড হচ্ছে আপনার পার্টনারের আপনি ছাড়াও কোনো জিনিস আছে যেটা বার্ডেনের মতো ওনার মাথার মধ্যে হেভিলি বসে আছে। সেটা ফাইন্যান্স হতে পারে, ওনার ঘরের রেসপন্সিবিলিটি হতে পারে, ওনার লোন হতে পারে, ওনার নিজস্ব বিলিফ সিস্টেম, নিজস্ব থিঙ্কিং হতে পারে, ঠিক আছে, নিজস্ব কার্মা হতে পারে, আদার্স কিছু হতে পারে। আপনার জন্য এমনি প্যাশনেট সব কিছুই আছে, বাট কিছু জিনিস ওনার মাথা থেকে যাচ্ছে না। সেটা ওনার যদি একবার হেঁটে যায় তাহলে উনি আপনার, আপনি ওনার, ঠিক আছে। বলছি তো, চোখের জল পর্যন্ত পড়েছে। এখানে হতে পারে ইমেজ, কাস্ট রিলিজন ইস্যু হতে পারে। এখানে খুবই ইমেজ বা খুবই সেই হতে পারে আপনার পার্টনার কোনো বড় জায়গার কোনো ব্যক্তি হতে পারে, নেম ফেম বৈশিষ্ট্য ব্যক্তি। আপনাকে কি করে উনি মানে সমাজের বিয়ন্ডে হয়তো আপনাদের রিলেশনটা কি করে অ্যাকসেপ্ট করবেন সেটা নিয়ে চিন্তা, সেটা নিয়ে কষ্ট, সেটা নিয়ে ভালোবাসেন না সেটা না, ভালোবাসেন, বাট নেম ফেম ইমেজ জাত পাত কাস্ট এগুলো একটু ওভার হয়ে যাচ্ছে ওনার। লাভের থেকে বেশি এখন এইটা হচ্ছে, মানে এইটাও হবে, এটাও ডাউন হবে, ঠিক আছে। নেম ফেম ইমেজ একটা বেশি রেড কালারে, খুব অহংকার বলতে গেলে। ওদের ফ্যামিলি হতে পারে বা ওনার নিজস্ব মতামত হতে পারে। উনি হয়তো হিলার হতে পারেন, সবাইকে হয়তো জ্ঞান দিয়ে পারেন, বাট নিজের বেলায় কিছু অষ্টরম্বা আর কি, ঠিক আছে। নিজের বেলায় কিছু করতে পারছে না, নিজের কাছে চাবিগুলো খুঁজেই পাচ্ছে না, খুব চঞ্চল প্রকৃতির, ঠিক আছে। এমনি বিজনেস মাইন্ডেড, এমনি পয়সাটা জলের মতো কামান, আবার পয়সাটা জলের মতো খরচাও করে ফেলেন, ঠিক আছে। পয়সা উনি কম কামাননি, এখানে ফাইন্যান্স দেখাচ্ছে হালকা ফুলকা, পয়সা কিন্তু উনি কম কামাননি। উনি নিজের তৈরি ঘর, নিজের তৈরি সমস্ত কিছু করেছেন, বাট এই মুহূর্তে এত হাত খালি, ঠিক আছে। কারণ পয়সা তো আমি দেখতে পাচ্ছি ভালোই ভাই, মোটা মোটা পয়সা এক এক দিনে 4-5 হাজার করে কামিয়েছেন, বাট এই মুহূর্তে হাত খালি, সেটাও আমি দেখতে পাচ্ছি। কোনো ফিয়ার ইস্যু বা কোনো মা এখানে হতে পারে, উনার মা আটকাচ্ছেন, বা উনার যে মা যদি না হয়, উনার যে লজিক্যাল মাইন্ডসেট উনাকে আটকাচ্ছে আপনার কাছে আসতে। ফিয়ার ইস্যু আছে, প্রচণ্ডভাবে ফিয়ার ইস্যু আছে, কিছু ফিয়ার ইস্যু আপনার কাছে উনাকে আসতে দিচ্ছেন না, ঠিক আছে। উনি জানেন এই সম্পর্কের জন্য আপনি অনেক কিছু করেছেন, অনেক 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 দিয়েছেন, অনেক করেছেন, এক্সট্রিমলি গিভ করেছেন, উনি কিছু দেননি, রিসিভ, বাট হ্যাঁ, আপনাকেও দিতে হবে। কোনো কিছু জিনিস আটকাচ্ছে, দেখিনি কী জিনিস আটকাচ্ছে ওনাকে। হ্যাপি ফ্যামিলি, উনি ম্যারেজ হতে পারেন, ঠিক আছে, ম্যারিড হতে পারেন। সেকেন্ড হচ্ছে উনি ম্যারিড বলে আসতে পারছেন না। সেকেন্ড হচ্ছে আপনি হয়তো কমিটমেন্ট এই মুহূর্তে চাইছেন, এই মুহূর্তে উনি কমিটমেন্ট আপনাকে দিতে পারবে না, সেই কারণে আপনার সঙ্গে আসতে পারছে না, ঠিক আছে। উনিও লং টার্ম চান, বাট এই মুহূর্তে আই থিঙ্ক উনি দিতে পারবেন না, ওনার কিছু প্রবলেমস আছে। তো চলুন দেখে নিই আপনার কি করা দরকার। রিডিংটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি।
অ্যান্ড পার্সোনাল রিডিং যারা করতে চাইছেন প্লিজ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে আছে, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস দিয়ে দেওয়া হচ্ছে। টুইন ফ্লেম যারা আছেন টুইন ফ্লেমের জন্য রিডিং করাতে পারেন। টুইন ফ্লেম রিডিং বা নর্মাল রিডিংটা তো আমি অফার করছি। আর টুইন ফ্লেমে যারা আছেন রিলেশনশিপে নর্মাল ওয়েট করলে কিন্তু হবে না। এখনও যদি কিছু করছেন না, 4 বছর 5 বছর 7 বছর রিলেশন হয়ে আছে, শুধু ওয়েট করছেন তার আশা, কিচ্ছু হবে না। ওয়েট করলে কিচ্ছু হবে না, সে আসবে না। সে এরকমই রিলেশন, না আপনি থাকতে পারবেন না উনি থাকতে পারবেন, ওরকমই মাঝখানে ফেসে আসবে। নিজেকে ইনার ওয়ার্ক করতেই হবে, মিরার এক্সারসাইজ করতে হবে। যদি নিজেরা জানেন তো করুন, যদি না জানেন তো আমি আছি বা আদার্স কোনো গুরু আছে, কারুর কাছ থেকে কোচিং বা কারুর কাছ থেকে জিনিসগুলো জানুন কী করে করতে হয়। আর যদি নিজেরা জানেন তো করতে আরম্ভ করুন, লেজিনেস করবেন না। বার্ডেন, প্রচণ্ড বার্ডেন আপনার লাইফেও আছে। পাস্টটাকে আপনি রিলিজ করতে পারছেন না, পাস্ট লাইফের ট্রমাগুলো মেডিটেশন থ্রু বা আদার্স কিছু থ্রু দিয়ে রিলিজ করুন, হিল করুন। নিজেকে হিল না করলে কিছুই উপায় না এখানে। আপনার যেটা আপনি ভাবছেন সেটা নাও হতে পারে, এখানে কিন্তু ইলিউশনে আপনি ফেসে আছেন কিছু, ঠিক আছে? ইলিউশন থেকে বেরান, ইনার যে কলিং, ইনার কলিংটা দেখুন, আপনার ইনটিউশন কি বলছে। রিবাত, আপনাদের এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, আপনাদের এখানে ট্রান্সফরমেশনের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে আপনি যে আগে যে যেমন ছিলেন সেখান থেকে অনেক 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 চেঞ্জ হবেন, অনেক চেঞ্জ, অনেক ভালোর দিকে যাচ্ছেন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। আচ্ছা দাঁড়ান, কিছু মেসেজগুলো এত হ্যান্ডমেড করলাম, সেগুলো ফালতু কি এত খাটলাম, দাঁড়ান এই মেসেজ কিছু আমি পার্টনারে নিয়ে নিই। চলুন দেখি কী বলছেন উনি। তোমার জন্য আমি কেঁদেছি, দেখুন আমি এখনই বললাম না, এটাই থামলেনে থাকবে, তোমার জন্য আমি কেঁদেছি। আমি তোমাকে আমি তোমাকে অন্যর সঙ্গে সহ্য করতে পারি না। আপনি যদি অন্যর সঙ্গে ফটো দিচ্ছেন বা অন্যর সঙ্গে আছেন তো উনি সহ্য করতে পারছে না। তুমি খুব ভালো, এই আমার জন্য এত করো। বললাম না আপনি অনেক কিছু করেছেন, সেটা উনিও বলছেন যে তুমি খুব ভালো। তোমার চিন্তা আমার খুব হয়, মানে উনি চিন্তা করেন খুব বেশি। ফাইন্যান্স স্টেবল হলে প্রপোজ করব বলছে। তুমি কোথায়, এখানে আছে সোলমেট হতে পারে, ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসছে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় আছেন। গোস্টিং উনি করেছেন, বা আপনি যদি ব্লক করে দিয়েছেন বা আপনি যদি কোনো রিয়েক্ট করছেন না তো ওনার ভয় হয়ে গেছে যে আপনি কোথায় আছেন। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।